আসসালামু আলাইকুম। গতকাল থেকে একটা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বইছে। ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম, সংক্ষেপে আরডিএস নিয়ে। জাতীয় সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, নির্বাচনে আগে 11,000 কোটি টাকা এবং নির্বাচনের পরে আরও 11,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের এই প্রকল্পের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে বিতরণ করা হয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 22,000 কোটি টাকা, অনেক বড় অ্যামাউন্ট এবং বিশাল অভিযোগ। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যাগুলো কি আসলে বাস্তবতার সঙ্গে মেলে? আজকে আমি কোনো রাজনৈতিক তর্কে যাব না। আমি শুধু আরডিএসের 2023, 2024 এবং 2025 সালের বার্ষিক রিপোর্ট খুলে দেখাবো তথ্য কী বলছে। আপনি নিজেই হিসাব মিলিয়ে নেবেন। মূল হিসেবে ঢোকার আগে 3টি ব্যাংকিং টার্ম বুঝে নিতে হবে। প্রথমত হলো আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট। আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট হলো যেই পরিমাণ বিনিয়োগ ব্যাংক করেছে তার গ্রাহকদের মধ্যে, সেখান থেকে যে পরিমাণটি এখনও পর্যন্ত অনাদায়ী রয়েছে বা ব্যাংকের কাছে নেই, ক্লায়েন্টের কাছে আছে। দ্বিতীয় বিষয়টা হলো অ্যানুয়াল ডিসবার্সমেন্ট, অর্থাৎ ওই সংশ্লিষ্ট বছরে ব্যাংক মোট কত টাকা গ্রাহকের মাঝে বিনিয়োগ করেছে। তৃতীয়ত হলো কিউমুলেটিভ ডিসবার্সমেন্ট, অর্থাৎ ওই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে ওই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত মোট কত টাকা বিতরণ করা হয়েছে সেটি নিয়ে। এবার আসল কথায় আসি। আরডিএস প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে এবং 1995 সাল থেকে 2025 এই 30 বছরে মোট কিউমুলেটিভ ডিসবার্সমেন্ট হলো 67,665 কোটি টাকা। বছরওয়ারি কিউমুলেটিভ ডিসবার্সমেন্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে 2023 সাল শেষে মোট কিউমুলেটিভ ব্যালেন্স ছিল 51,793 কোটি, 2024 সাল শেষে ছিল 58,665 কোটি, 2025 সাল শেষে ছিল 66,665 কোটি টাকা। মানে এটা বেড়েছে ক্রমান্বয়ে। তাহলে নতুন বিতরণ কত হলো 2025 সালে, যেটি নিয়ে বিতর্ক? 2024 সালে 6,872 কোটি টাকা বেড়েছিল এবং 2025 সালে বেড়েছে মাত্র 8,000 কোটি টাকা। অথচ বলা হচ্ছে নির্বাচনে আগে 11,000 কোটি টাকা এবং পরে 11,000 কোটি টাকা এই প্রকল্পের আওতায় বিতরণ করা হয়েছে। কিন্তু রিপোর্ট বলছে কোনো বছরেই 11,000 কোটি টাকা বিতরণই হয়নি। আর সেই বিতরণও হয়েছে দেশের 8 লক্ষ গ্রাহকের মধ্যে, সাধারণ গ্রাহকের মধ্যে, কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেও নয়। এর মধ্যে হিন্দু, মুসলিম, বিভিন্ন ধর্ম, বিভিন্ন রাজনৈতিক দল সকলেই আছে। আর এই টাকা যেটা বিতরণ হয়েছে সেই টাকা নিয়মিত ফেরতও আসছে, সেই হিসাব একটু পরে দেখাচ্ছি। আরডিএসের এখন আউটস্ট্যান্ডিং ইনভেস্টমেন্ট কত আছে সেটা একটু দেখে নিই, অর্থাৎ এই মুহূর্তে ব্যাংক এই প্রকল্প আওতায় কত টাকা ব্যাংকের বাইরে আছে। সেটি হলো 2023 সালে ছিল 6,476 কোটি টাকা, 2024 সালে 6,712 কোটি টাকা, 2025 সালে ছিল 6,789 কোটি টাকা। 3 বছরে আউটস্ট্যান্ডিং বেড়েছে মাত্র 315 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে যে আউটস্ট্যান্ডিং ছিল তা থেকে এই 2 বছর শেষে বেড়ে দাঁড়িয়েছে মাত্র 315 কোটি টাকা। ভাবুন তো, যদি সত্যি 11,000 কোটি টাকা বের করে দেওয়া হতো আর সেটা ফেরত না আসতো, তাহলে আউটস্ট্যান্ডিংয়ে কি সেটা দেখা যেত না? অবশ্যই দেখা যেত, এবং সেটা আউটস্ট্যান্ডিংয়ে থাকার কথা। ব্যাংকিং হিসাবে কোনো গোজামিল করার সুযোগ নেই। আরেকটা কথা বলা হয়েছে, সেটি হলো নারীদেরকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, যেন এটা নতুন এবং গোপন কোনো এক কর্মসূচি। আসলে এটা নতুন কিছুই না। ব্র্যাক, গ্রামীণ ব্যাংক বা অন্যান্য মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান যেভাবে কাজ করে ঠিক একইভাবে আরডিএসও কাজ করে। আরডিএস হলো ঠিক একইভাবে একটি ক্ষুদ্র ঋণ ভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি। পার্থক্য একটাই, আরডিএস চলে ইসলামিক মাইক্রোফাইন্যান্স মডেলে আর অন্যগুলো চলে কনভেনশনাল মডেলে। আর সারা পৃথিবীতেই মাইক্রোফাইন্যান্সের প্রধান গ্রাহক দরিদ্র নারীরা। 1995 সাল থেকে গত 30 বছর ধরে ক্ষুদ্র বিনিয়োগে দরিদ্র মানুষের দারিদ্র্য দূরীকরণ কেন্দ্রিক অংশগ্রহণই এই প্রতিষ্ঠানটির মূল বৈশিষ্ট্য ছিল এবং আছে, এবং এটাই এই প্রতিষ্ঠানের কাজ। এবার একটা সহজ অঙ্ক করি। ধরা যাক 11,000 কোটি টাকা সত্যি 10,000 টাকা করে বিতরণ করা হয়েছে, তাহলে সুবিধাভোগীর সংখ্যা দাঁড়ায় কত? বেশি না, মাত্র 1,10,00,000। অথচ 2025 সালের রিপোর্ট অনুযায়ী আরডিএসের গ্রাহক সংখ্যা মাত্র 8,55,000। 1,10,00,000 বনাম 8,55,000, দাবি আর বাস্তবতার মধ্যে ফারাকটা প্রায় 13 গুণ। এই অঙ্ক কোনোভাবেই মেলে না। এবার শেষ প্রশ্ন,
10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। যারা টাকা নেন তারা কি টাকা ফেরত দেন? রিপোর্ট বলছে শুধু ফেরতই দেন না, বরং সঞ্চয় করেন। সদস্যদের সঞ্চয় ছিল 2023 সালে 1810 কোটি টাকা, 2024 সালে সেটি ছিল 1986 কোটি টাকা এবং 2025 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে 2228 কোটি টাকা। 2 বছরে সঞ্চয় বেড়েছে 418 কোটি টাকা। মানুষ টাকা মেরে দিলে তাদের সঞ্চয় বাড়ে না, সঞ্চয় বাড়ে যখন কর্মসূচিটা আসলেই সফলভাবে কাজ করে। তাহলে আমরা দেখি যে এই যে টাকা বিতরণ করা হয়েছে তার আদায়ের হার কেমন। 2023 সালে টোটাল আদায়ের পরিমাণ ছিল 99%, 2024 সালে 98% এবং 2025 সালে 97.50%। বাংলাদেশের ব্যাংকিং খাতে যেখানে খেলাপি ঋণ নিয়ে এত দুশ্চিন্তা, অনেক বেশি খেলাপি ঋণ, সেখানে 97 থেকে 98% আদায় পৃথিবীর যে কোনো মানদণ্ডে অনেক ভালো পারফরমেন্স। এখন দেখব এই বিনিয়োগ থেকে এখন পর্যন্ত কী পরিমাণ খেলাপি বিনিয়োগ আছে। 2023 সালে শেষে ছিল 59 কোটি টাকা, 2024 সাল শেষে সেটি ছিল 101 কোটি টাকা, 2025 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে 171 কোটি টাকায়। মোট পোর্টফোলিওর তুলনায় এটি এখনও অনেক ছোট। সংসদে বলা হলো আগে 11,000 কোটি, পরে 11,000 কোটি। রিপোর্ট বলছে কোনো বছরই 11,000 কোটি টাকা বিতরণ হয়নি। বলা হলো টাকা আর ফেরত আসবে না। রিপোর্ট বলছে আদায়ের হার 97% উপরে আর সদস্যদের সঞ্চয় বাড়ছে। দাবি অনুযায়ী সুবিধাভোগী হওয়ার কথা 1 কোটির বেশি। রিপোর্ট বলছে মোট গ্রাহকই 8,55,000। যে কেউ সংসদে দাঁড়িয়ে কথা বলবেন, তার কাছে দেশের মানুষ সঠিক তথ্য আশা করে। দুর্ভাগ্যজনক হলেও বলতে হচ্ছে প্রকাশিত বার্ষিক রিপোর্টের কোনো সংখ্যার সঙ্গেই মাননীয় মন্ত্রীর বক্তব্য একদমই মেলে না। আরডিএস নিয়ে সমালোচনা হতেই পারে, হওয়া উচিত। কোনো প্রতিষ্ঠানই সমালোচনা ঊর্ধ্বে না, কোনো ব্যক্তিও সমালোচনা ঊর্ধ্বে না, কিন্তু সেই সমালোচনার হোক সঠিক তথ্য, সঠিক হিসাব আর ব্যাংকিং বাস্তবতার ভিত্তিতে। কারণ ভুল তথ্যে শুধু একটি ব্যাংকেরই ক্ষতি হয় না, একটি দেশের অর্থনীতির ক্ষতি হয় এবং সেই ব্যাংকটির সাথে লাখ লাখ কোটি কোটি গ্রামীণ পরিবার এবং এই কর্মসূচির সাথে জড়িত সকল মানুষের ক্ষতি হয়।